বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদেরকে নিয়ে বহিরাগত কয়েকজন ব্যক্তি এসে তারা আইসা জোরপূর্বক আমাকে বিদ্যালয়ে আইসা আমার কাছ থেকে চাবি নিয়ে এবং বিদ্যালয়ের কাগজপত্র নিয়ে আমাকে বিদ্যালয় থেকে বের করে দেয়। এভাবেই নিজের প্রতি আনীত অভিযোগের বর্ণনা করছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতনচন্দ্র চক্রবর্তী, যার নামে বিদ্যালয়ের 12,51,808 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান মানেই জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়ার স্থান। তবে সেই প্রতিষ্ঠানের প্রধান যদি অনিয়ম ও দুর্নীতিতে মগ্ন থাকেন, তাহলে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। এনটিভি অনলাইনের অনুসন্ধানে বেরিয়ে আসে নানা অনিয়মের চিত্র। এছাড়াও বিদ্যালয়ের আর্থিক লেনদেনের অসঙ্গতি লক্ষ্য করে সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম 2023 সালে একটি তদন্ত কমিটি গঠন করেন। পরবর্তীতে ওই কমিটির তদন্তে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও জালিয়াতির সত্যতা মেলে। 5 জন যে একটা কমিটি করা হয়েছে, এই কমিটি 2011 সাল থেকে একদম তখনকার সময় পর্যন্ত পুরো অডিটটা করা হয়েছে। ওনার আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন শামসুল আলম সাহেব, ওনার থেকেও ওনার যে ইয়েগুলা মানে পুরো কর্মকাণ্ডগুলো চেক করা হয়েছে এবং রতন বাবুর সবগুলো যে ওনার সভাপতি বলতেছি, উনি প্রধান শিক্ষক থাকা অবস্থায় যা যা উনি কাজকর্ম করছেন এগুলো সবগুলো নিরীক্ষাতে আমার অ্যাকুরেট ফিগারটা মনে নেই, নিয়ার অ্যাবাউট 12 লাখ টাকার একটা গড়মিল পাওয়া গেছে এবং এই গড়মিলগুলো ওনাকে লিখিতভাবে জানানো হয়েছে, রেজুলেশন করে জানানো হয়েছে, ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু উনি আত্মপক্ষ সমর্থন মানে কোনোভাবে আমাদের কাছে প্রমাণ করতে পারে না যে উনি নির্দোষ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক প্রধান শিক্ষক শুধুমাত্র নিজের স্বাক্ষর সম্বলিত ভাউচারের মাধ্যমে 5,78,358 টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত 3 জন শিক্ষকের ফাইল প্রক্রিয়াকরণের নামে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নাম ভাঙিয়ে 47,000 টাকা আদায় করেন। তবে এই টাকা তিনি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার নিকট প্রদান করেননি। উনি সম্পূর্ণ দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ একজন প্রধান শিক্ষক। উনি প্রধান শিক্ষক পদে এসেছেন টাকার বিনিময়ে। তারপরে যার কারণে উনি আমরা যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ, তাদের কাছ থেকে উনি এমপিও করাবে বলে টাকা আদায় করতেন আমাদের কাছ থেকে। আমাদেরকে এমপিও করে দিবেন না, অনেক দিন ধরে আমাদের বেতন দিবেন না, এইসব ভয়ভীতি দেখাইতেন। দেখিয়ে তারপরে হচ্ছে উনি আমাদের কাছ থেকে অর্থগুলো নেন। তারপরে হচ্ছে যে উনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন, মহিলা শিক্ষকদেরকে প্রচুর খাটাইতেন। উনি কখনোই ভালো আচরণ করেন নাই। আর ওনার হচ্ছে যে নিজ থেকে উনি আপনার এই দুর্নীতিগুলো উনি ঢাকার জন্য ওনার 12.5 লাখ টাকা উনি অর্থ আত্মসাৎ করেন স্কুল ফান্ড থেকে। সে অর্থ আত্মসাৎ করা এবং বিভিন্ন দুর্নীতির যখন ওনার মানে এগুলো সবগুলো যে যখন ওনার ধরা খেয়ে যায় উনি, তখন হচ্ছে উনি নিজ থেকে পদত্যাগ পত্র দেন। বাবু রতন চক্রবর্তী, ওনাকে জোরপূর্বক কোনো পদত্যাগ করানো হয় নাই। ওনার এই ব্যাপারটা আরও 1 বছর ধরে আগে চলমান আছে, ওনার যে আর্থিক লেনদেন হিসাব। তো সেই হিসেবে উনি আরও 3 মাস অর্থাৎ 5 আগস্টের আরও আগেই উনি স্বইচ্ছায় পদত্যাগপত্র লিখছিলেন। আমার কাছ থেকে ওই যে আমি যখন জয়েন করছি উপজেলা শিক্ষা অফিসারকে দেওয়ার বাবদ উনি আমার থেকে 5,000 টাকা এবং জেলা শিক্ষা অফিসারকে দেওয়ার বাবদ উনি আমার থেকে 10,000, সর্বমোট 15,000 টাকা আমার থেকে নিছিল আর কি। বাবু রতন চক্রবর্তী উনি 5 আগস্টের আগেই জুন মাসের 1 তারিখ উনি বিদ্যালয় থেকে পদত্যাগ করছেন। উনি বিদ্যালয়ের একটা অডিট হয়েছিল, ওই অডিটে ওনার 13 লক্ষ টাকা মতো আর্থিক কেলেঙ্কারি পাওয়া গেছে। সেই কেলেঙ্কারিতে উনি মানে সভাপতির সাথে একটা প্রক্রিয়া আসছে যে উনি বিদ্যালয়ে ছেড়ে চলে যাবে, মানে পদত্যাগ করে ফেলবে, এইরকম একটা ইয়ে হয়েছিল। এরপরে তো আমরা জানি যে জুন মাসের 1 তারিখে যেহেতু ওনার পদত্যাগ, সেই হিসাবে 3 মাস উনি সময় চাইছিল। 3 মাস সময় দেওয়া হয়েছিল ওনাকে অন্যত্র চলে যাওয়ার জন্য। এমপিভুক্ত স্কুলগুলোর একটা সিস্টেম হচ্ছে এমপিইউ ফাইল পাঠাইতে হয়, এটা উপজেলা হয়ে ডিডি হয়ে মন্ত্রণালয়ে যায়। তো এটার জন্য উনি উপজেলা
শিক্ষা অফিস এবং ডিডির কথা বলে উনি আমাদের থেকে মোট 15,000 টাকা আমার থেকে নিয়েছিল। অন্যদিকে বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি এমপিভুক্ত করার কথা বলে তার কাছ থেকেও তিনি 30,000 টাকা গ্রহণ করেন। এছাড়াও বিদ্যালয়ের 510 নম্বর ভাউচারের গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ও স্কাউটের কার্যক্রমের সম্মানী ভাতা 22,800 টাকা তিনি খরচ করে ফেলেন। বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ তহবিলের 1,40,000 টাকাও 9/6-এর অভিযোগ পাওয়া গেছে। রতন চন্দ্র চক্রবর্তী বলতেছে আমাকে এমপিও ফাইলের জন্য কাগজপত্র রেডি করার জন্য, এগুলো সবগুলো রেডি করে দেওয়ার পরে আমাকে বলতেছে জেলায় উপজেলায় 15,000 টাকা দিতে হবে। ওখানে দেওয়ার পরে বলতেছে যে 5-10 দিন পরে বলতেছে জেলাতে ফাইল যাবে, 15,000 টাকা দিতে হবে। সাবেক প্রধান শিক্ষক আমার থেকে 15,000, মোট 2বারে 30,000 টাকা নিয়ে গেছে। তদন্তে আরও দেখা যায় বিদ্যালয়ের বিভিন্ন ক্রয় ভাউচারের নির্ধারিত কমিটি অন্যান্য সদস্যদের স্বাক্ষর ছাড়াই এককভাবে ব্যয় দেখানো হয়েছে, যা বিধি বহির্ভূত। এছাড়া 8ম ও 9ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি, সিলেবাস, স্কাউট ফি, স্কুল ব্যাচ, কোচিং ফি সহ বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত শিক্ষক। দেড় বছর আগে ওনার পদত্যাগের বিষয়টা অডিট করে উনি নিজে স্বীকার করে যে এটা বলেছে আমি দুর্নীতি করেছি, তখন উনি পদত্যাগ করেছে। রিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চক্রবর্তী উনি মব সৃষ্টি করে যে পদত্যাগ পত্রের বিষয়টা অভিযোগ করেছে, অভিযোগটা ভিত্তিহীন। উনি স্বেচ্ছায় সুস্থ মুশেছে উনি পদত্যাগপত্র সাবমিট করেছে। আর এই ঘটনাটি ছিল যে 5 আগস্টের পূর্ববর্তী। রিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 510 নম্বর ভাউচারের 6/7/2023 ইংরেজি স্কাউটের যে 22,800 টাকা উত্তোলন করেছেন প্রধান শিক্ষক, উনি সেই টাকাগুলো আমাদেরকে না দিয়ে নিজে এককভাবে এগুলো আত্মসাৎ করেছেন। 510 নম্বর একটা ভাউচার নং দেখতেছি, ওইখানে 22,800 টাকা উত্তোলন কথা বলা হয়েছে, কিন্তু আমার হেড স্যার এগুলো যদিও উঠেছে আমাদেরকে দেয় না, আমি পাই নাই। আমি পাইলে এখানে অন্তপক্ষে আমার স্বাক্ষরটা থাকতো। আমাদের একটা সিস্টেম আছে কি, আমাদের যে কোনো টাকা 5 টাকা হোক, 5,000 হোক, 50,000 হোক, আমাদেরকে দিলে সাথে সাথে আমাদের থেকে একটা সাইন নেই। প্রধান শিক্ষকের বিষয়টি তদন্তে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনেও রতনচন্দ্র চক্রবর্তীর আর্থিক অনিয়ম অভিযোগ প্রমাণিত হয়। প্রথম বিষয় হচ্ছে এটা আমরা ক্লিয়ার করতে চাই যে উনি এখানে জোরপূর্বক পদের ঘটনা ঘটেনি। সরকার একটা নির্দেশনা দিয়েছে যেসব বিদ্যালয়ে জোরপূর্বক পদের ঘটনা ঘটেছে তাদেরকে বেতন ভাতা চালু করার জন্য। তো যেহেতু ওনার সাথে জোরপূর্বক পদত্যাগের কোনো সম্পর্ক নাই, সেজন্য আমরা এখন পর্যন্ত ওনার বেতন ভাতা চালু করতে পারিনি। আর আমরা জানতে পেরেছি যে এখানকার আইডি পাসওয়ার্ড আগে দিয়েছেন। আমি ইতিমধ্যে আমাদের জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। আমরা বর্তমান ভারপ্রাপ্ত বিধি মোতাবেক যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তার কাছে আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে আমাদের শিক্ষকদের বেতন ভাতা চালু করার বিষয়ে আমি পদক্ষেপ গ্রহণ করেছি। অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সাবেক ইউনো স্যার কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছিল। তো সেই কমিটিতেও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে উনি যে একটা পত্র নিয়ে আসেন মিনিস্ট্রি থেকে, যে বলা হচ্ছে যে ওই পত্রে দাবি করা হচ্ছে যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তো আসলে ওনার বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়নি এমন ধরনের কোনো তদন্ত কমিটি বা তদন্ত প্রতিবেদন আমাদের কাছে নাই। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সকল তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাকে পদত্যাগের নির্দেশনা প্রদান করে। এবং উনি নিজেই স্বইচ্ছায় এটা কি পদত্যাগ করছেন 2024 সালে, 2025 সালে নয়, এটা আগেই করছেন। এবং বোর্ডের আরপিটিশন বোর্ডে আমাদের বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আরপিটিশন ইয়াতে দুই পক্ষকে জানানো হয় এবং দুই পক্ষে আসে, এখানে নিয়ম অনুযায়ী তার ওটা কি বাতিল করা হয়েছে। আপনার কাছে যেটা আছে সেই অনুসারে এবং ওনার পদত্যাগের সাথে মিলে উনি তো স্কুলে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এখানে পক্ষ বিপক্ষ তো হওয়ার কিছু নেই। উনি আগে পদত্যাগপত্র দিয়েছেন তো আর কি। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক রতনচন্দ্র চক্রবর্তী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। একদিন হঠাৎ করে মিটিংয়ের মধ্যে আমাকে জোরপূর্বকভাবে নিয়ে কয়েকজন মিলে জোর করে নিয়ে আমার কাছ থেকে একটা পদত্যাগপত্র নিয়ে নেয়। মোবাইলে ধারণ করা এটা জোরপূর্বক আমার কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে নেয়, কিন্তু সেখানে লেখা ছিল যে পদত্যাগপত্র আমরা এখন গ্রহণ করলাম না,
আমরা দেখব। ওনারা তখন পদত্যাগপত্রটাও গ্রহণ করে নাই, রেখে দিছে, যার কারণে আমি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কাজ করেছি। ঠিক প্রেক্ষাপটের পরে যখন পরিস্থিতি যখন অন্যদিকে চলে যায়, চারিদিকে যখন এই শিক্ষকদেরকে হেনস্থা শুরু হয়, ঠিক তেমনি ওই সময় বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদেরকে নিয়ে বহিরাগত কয়েকজন ব্যক্তি এসে তারা আইসা জোরপূর্বক আমাকে বিদ্যালয়ে আইসা আমার কাছ থেকে চাবি নিয়ে এবং বিদ্যালয়ের কাগজপত্র নিয়ে আমাকে বিদ্যালয় থেকে বের করে দেয়। তখন থেকে আমি চলে আসি। আমি স্বেচ্ছায় কোনো পদত্যাগপত্র দিই না। অন্যদিকে চট্টগ্রাম জেলার শিক্ষা অফিসার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, এনটিআরসির ফাইলের নামে শিক্ষা অফিসারকে অর্থ প্রদানের বিষয়টিও ভিত্তিহীন। ওনার যে ভাষ্য, আমি মনে করি এটা সত্য না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা ওনার পদত্যাগপত্রের সাথে কোনোভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জড়িত ছিল না, এখনও নাই। তৎকালীন ম্যানেজিং কমিটির মাধ্যমে ওনার পদত্যাগটা হয়েছে। উনি এখন হয়তো কোনো কারণে বিভ্রান্তি হয়ে সবাইকে, সব স্টেক হোল্ডারদেরকে দোষারোপ করছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টেরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার।